নরেন্দ্র মোদীজি রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য আর এক পাশে বাংলার নবনির্বাচিত মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের জাতীয় সঙ্গীত বিরাজ করছেন মা দুর্গা। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে ঝালমুড়ির কাউন্টার করা হয়েছে। প্রচুর মানুষের ভিড়। তারা কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান সেটাকে দেখার জন্য ভিড় করেছেন। আমি দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। তো আদিবাসী নৃত্য সেটা চলছে। ভোট উৎসব শেষ, রাজ্যের পালা বদল, 15 বছর পর নতুন সরকার, আর আজ ব্রিগেডের মাঠে রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। এর আগে আমি এই ব্রিগেডের মাঠে এসেছিলাম আরও একটি অনুষ্ঠানে, ওই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান যখন হয়েছিল তখন আপনাদেরকে দেখিয়েছিলাম অনেকটা ক্রাউড ছিল। আর আজও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সাধারণ মানুষের ঢল নেমেছে। যদিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা দেখেছি বিগত বছরগুলোতে, আমরা দেখেছি যে রাজভবনে হয়ে থাকে, কিন্তু আজ রাজ্যের নতুন মন্ত্রিসভার এই শপথ গ্রহণ অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে। সেটার সাক্ষী থাকার জন্যই রাজ্যের বিভিন্ন স্তর থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে। আমি প্রবেশ করলাম একটু আগে, এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঝালমুড়ির কাউন্টার করা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন ঝালমুড়ির কাউন্টার, এদিকেও রয়েছে ঝালমুড়ির কাউন্টার আর মিষ্টির কাউন্টার। আর এই ঝালমুড়ির কাউন্টারে কিন্তু লাইন দিয়ে রয়েছে মানুষ ঝালমুড়ি খাওয়ার জন্য। আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোটের ঠিক আগে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন, এটি মাস্টার স্ট্রোক ছিল। আর সেই ঝালমুড়ি খাওয়ার জন্যই কিন্তু মানুষজন এখন লাইন দিয়ে রয়েছেন। এপাশে অনেকগুলো স্টল রয়েছে, এগুলো সব মিষ্টির স্টল। তবে একটা জিনিস, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটা মানে কখনো এইভাবে মানুষজন সরাসরি দেখার সুযোগ পেয়েছে কিনা আমার জানা নেই। এখন দেখার সুযোগ পাবে। শঙ্খ, তারপরে এই যে পদ্মফুল, যেটা বর্তমান রাজ্য সরকার বিজেপির যে প্রতীক পদ্মফুল, সে পদ্মফুল। এই পাশেও রয়েছে যে গুড়ের পদ্মফুল আঁকা। পরে এটা রয়েছে, এটা কিন্তু আমাদের মানে ভারতের জাতীয় পতাকার ইঙ্গিত দিচ্ছে, গেরুয়া সাজা সবুজ। এরকম অনেক রকমের মিষ্টি। ঢোকার জন্য অনেকগুলো কিন্তু নিয়ম রয়েছে। ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না, ব্যাগ বাইরে, জলের বোতলের পাউচ বাইরে। এখানে কিন্তু পুলিশ অ্যানাউন্সমেন্ট করছে, দেখতে পাচ্ছেন। এই মেন ডায়াসটা দেখুন, এই হলো মেন ডায়াস যেখানে অনুষ্ঠান হবে। দুপাশে ভিআইপি আর ভিভিআইপি সিট, আর এ পাশে রয়েছে সাধারণ জনগণদের জন্য জায়গা। অলরেডি কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল। মেন ডায়াসের ঠিক পিছনেই দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হতে চলেছে। মঞ্চে সমস্ত যারা ভিভিআইপিরা তারা কিন্তু রয়েছেন। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্ট্রির আন্ডারে যারা রয়েছেন তারা কিন্তু সকলে উপস্থিত রয়েছেন। আমি চেষ্টা করছিলাম এই জায়গাটাতে যাওয়ার, কিন্তু কোনোভাবে আমি যেতে পারলাম না, তার কারণ দেখতে পাচ্ছেন এতটা ক্রাউড, এতটা পুরোপুরি সিকিউরিটি এখানে রয়েছে। আরেকটুখানি আগে আসলে হয়তো সম্ভব হতো সেটা। আর একটা জিনিস দেখাই, মেন ডায়াসেই বিরাজ করছেন মা দুর্গা। আমরা জানি যে বাংলায় দুর্গা পুজো ছাড়া আমরা মানে ভাবতেই পারি না, মানে আমাদের রক্তে মিশে আছে দুর্গা পুজো। মা দুর্গার একটি ছবিও এখানে রয়েছে। যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু জনতার ভিড়, চারদিকে প্রচুর মানুষের ভিড়। আর আজ আমরা সবাই জানি যে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরুর আজ জন্মদিন। আর এই শুভ লগ্নে পশ্চিমবঙ্গ সরকারের মানে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। দিনটি সত্যি স্মরণীয় হয়ে থাকবে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন, মানে বাইরে আছেন, তিনি আসছেন, ধীরে ধীরে মঞ্চের দিকে আসছেন তিনি। প্রধানমন্ত্রী এই পথ দিয়েই আসছেন, অজস্র মানুষ, তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী প্রবেশ করবেন এই ডায়াসে। ক্যামেরায় অলরেডি কিন্তু ধরা পড়েছে নরেন্দ্র মোদীজি। এক পাশে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, আর এক পাশে
বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রচুর মানুষের ভিড়, তারা কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান সেটাকে দেখার জন্য ভিড় করেছেন। প্রচুর মানুষ। নরেন্দ্র মোদীজি এখন টোটাল এই মঞ্চের আশপাশটা ঘুরছেন এবং যারা কর্মীবৃন্দ তাদেরকে, যারা জনতা তাদেরকে কিন্তু হাত দেখাচ্ছেন। নিরাপত্তা একদম আটো মাঝখানের একদম অংশটাতে করা হয়েছে, কিন্তু যারা পার্সন আসছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে মঞ্চটা দেখাই। মঞ্চে একত্রে কিন্তু সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তারা রয়েছেন। মঞ্চে এই মুহূর্তে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে উপস্থিত হলেন। ভট্টাচার্য মহাশয়, আমি তাকে অনুরোধ জানাবো আজকে শ্রী মাখনলাল সরকার সম্পর্কে তিনি আমাদের বলবেন। এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন। কামড়া করে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং 100 টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। উপস্থিত আছেন মাননীয় রাজ্যপাল শ্রী আরএন রবি, উপস্থিত আছেন আমাদের মুখ্যমন্ত্রী ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী। আমাদের জাতীয় সঙ্গীত May I now request the Chief Secretary. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্দিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শপথ বাক্য পাঠের পর এখানে কিন্তু অভিবাদন জানানো হচ্ছে। যারা
বিশেষ বিশেষ অতিথি রয়েছেন, তারা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। In exercise of the power conferred on me by Article 164(1) of the Constitution of India, I, Shri R.N. Ravi, Governor of West Bengal, on the advice of Shri may I now request Shri Dilip Ghosh, Honorable Minister Designate, to write and take oath before the Honorable Governor. ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তৎ ব্যক্তি রেখে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না, তা প্রকাশ করিব না। যেরকম মাননীয় উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষের এক্ষুনি শপথ বাক্য পাঠ হলো, আর একজন উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্র পল, তিনিও কিন্তু আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী, তার শপথ বাক্য এই মুহূর্তে পাঠ হচ্ছে। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিক্তে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা। মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর পর বাকি যারা মন্ত্রিত্ব পাচ্ছেন তাদের সবার এখন শপথ বাক্য পাঠ এখানে করানো হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষের পথে এবং শেষে আবারও আমাদের জাতীয় সঙ্গীত। সবাই এখানে ফটো তোলার যে সেশন সেটা চলবে। অনুষ্ঠান শেষে আমি বাইরে বেরিয়ে আসলাম, এখানে কিন্তু আদিবাসী নৃত্য সেটা চলছে, আর তার পাশেই এখানে ঢাকও রয়েছে, ঢাক বাজানো চলছে। পুজোর সময় যে ঢাক আমরা ঢাকের আওয়াজ শুনে থাকি, যেটা আমাদের উদ্বেলিত করে বারবার, সে ঢাকের আওয়াজ এবং আদিবাসী নৃত্য, সেই নৃত্যও চলছে এখানে। আর খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাই, কিংবদন্তি বাঙালি যারা
তাদের ছবি এখানে মানে তাদেরকে পুজো করা হয়েছে এখানে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকলের ছবি এখানে পরপর রয়েছে। আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখালাম এবং আপনারাও দেখলেন, আমিও দেখলাম প্রথমবার এই পশ্চিমবঙ্গ সরকারের নবনির্বাচিত যে সরকারের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, যেটা আমার মতো অনেক বাঙালিরা অনেকেই মানে প্রথমবার দেখলো ব্রিগেডে। আমি তো প্রথমবার দেখলাম, এরকমটা আমি কখনো আগে দেখিনি। তো যাই হোক, সব কিছু ভালো হোক, বাংলার ভালো হোক, এটুকুই চাইবো। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে জীবনে সব কিছুই মানে কোনো কিছু স্থায়ী নয়, চিরস্থায়ী নয়, সব কিছুই কিন্তু পরিবর্তনশীল। তো কোনো কিছু মানে আমরা যেন কোনো দিনকে মানে কোনো কিছুর লোভ যেন না করি, ভয় যেন না পাই, এটাই আমি বলবো সবাইকে। যাই হোক, এবার একটাই আশা, দুর্গা পুজোটা যেন অনেক 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 ভালো হয়, ঠিক আছে? আর দুর্গা পুজোয় রাজনীতি আমরা কেউ চাই না, ঠিক আছে? দুর্গা পুজোটা যেন দুর্গা পুজোর মতোই হয়। অনেকে আমাকে বলে যে দাদা পুজোর ভিডিও আসছে না কেন? পুজোর ভিডিও তো আসবে, পুজোর আগেই আসবে আবারও। পুজোটা যেন ভালো হয় সেটুকুই আমার মতো আপনাদেরও নিশ্চয়ই এটাই মানে সকলেরই ইচ্ছে। আর অবশ্যই এবছরের দুর্গাপুজো অনেক 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 ভালো হতে চলেছে, এটুকু আমি বলতে পারি। চলুন আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।